এটা হলো ম্যাজিক। তোরা এইসব ফালতু ম্যাজিক কে শিখিয়ে? এই যে কি করবে না? চুলটা বাঁধতে হবে না। তুমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওর স্নান ধান সব হয়ে গেছে, ওকে এখন সুজি খাওয়াতে হবে। এখন সুজি খাওয়াতে পারিনি, ঘড়িতে এখন প্রায় তোমাদের 12:30 একটা বাজে। উঠে একবার খবর হয়ে গেছে। দিদু কই? দিদু কই? এটা কি আমি জানি, তুমি জানো? কানে জল গেছে, কানে খুঁচাচ্ছে কিন্তু। কানে জল একটু মুড়িয়ে দে, কটন বার থাকে। ওয়াটার গেছে কানে? জুটি বাঁধতে হবে ওই দিয়ে। এখানে ঝুটি হবে? আচ্ছা। গলার চেনটা সুন্দর। পাথরটা কই? পাথর না, হিরে। মা দোকান থেকে ফিরেই দশভুজার মতন দশাতে কাজ করতে শুরু করে দিয়েছে। মানে 3টে ওভেনের ওপর 3 রকমের রান্নাবান্না বসিয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই পাশে হচ্ছে মনে হয় তোমাদের ট্যাংরা মাছের ভাজা, আর ও পাশে মনে হয় মা দিয়েছে লাউ ঘষে লাউয়ের ঘন্ট করতে। গোপুচন্দ্র বললো আসছি, 10 মিনিটে আসছি। মা এই তাড়াহুড়ো করে রান্না করছে, ওনার খবর নেই। ফোন করছি, ফোন হচ্ছে না, রিং হয়ে যাচ্ছে। এত পায়ে যন্ত্রণা হচ্ছে কি বলবো। ক্রেপ ব্যান্ডেজটা সকালে মা খুলে দিয়ে গেছে, পাটা এখন যন্ত্রণা। যদি ক্রেপ ব্যান্ডেজটা না বাঁধতো আমার মনে হচ্ছে আরো পা ফা ফুলে যেত। পাটা এখন অতটা ফোলা নেই, ফোলেনি পা একটু। মাকে ডেকে নিয়ে যাচ্ছে বিচার করতে। কি করেছে এদিকে বল, আমাকে বল, আমাকে বল, আমি যাচ্ছি। আর তোমার পায়ে ঠেলা দিয়ে দিয়েছে কে? পূজা ঠেলা দিয়ে দিয়েছে? আর তুমি পূজাকে কি করেছো? পূজাকে লাঠি দিয়ে দিয়েছো মাথায়, আর চুল টেনে দিয়েছো কেন? কেন পূজাকে লাঠি দিয়েছো কেন? চলো তোমার দুজনেরই বিচার হবে। আসো আসো দেখি কে কি করেছে, আসো দেখি। পূজার কাছে শুনবো পূজা কি করেছে। এই কে কে কাকে কি মেরেছে বল? তোকে বকেছে, তারপর? হ্যাঁ, তুই ওকে লাঠি মেরে উড়াই দিয়েছিস? তারপর কি হচ্ছে? দুষ্টু মার কাছে গিয়ে বিচার চাইছে। কেন এইসব অসভ্যতা করেছিস কেন তুই? ওটা মামাম না? ক্ষমা চা, সরি বল। এটা মা, এটা দুটো মা। সরি চা, বল সরি, ক্ষমা করে দাও। হ্যাঁ ঠিক আছে বল সরি, আর মারবো না মামাম। পূজাও সরি বলবে, বল। আগে পূজাকে সরি বল, বল পূজা দুঃখ। তুই আগে মা বল। হ্যাঁ মা, মা দুটো মা, দুটো মা। হ্যাঁ এবার বলো সরি বলো। দেখ বলো, বলো পূজা ক্ষমা করে দাও। পূজা ক্ষমা করে দাও। আবার পূজা বলতে শিখাচ্ছিস? বলো মাম্মাম ক্ষমা করে দাও। মামাম ক্ষমা করে দাও। হাত জোর করে বলো ক্ষমা করে দাও। আজকে মা ট্যাংরা মাছটা একদম জ্যান্ত রান্না করেছে। বাবা বাজার থেকে জ্যান্ত মাছ কাটিয়ে ধুয়ে নিয়ে এসছে, আর এখানে মা বেগুন দিয়ে বড়ি দিয়ে সুন্দর ঝোল রান্না করেছে। অনেকদিন বাদে মায়ের হাতের এই রান্না খেয়ে মনটা অনেক খুশি, এত ব্যথা বেদনার ভেতরেও। কেন তোমার কোমর ব্যথা করছে? ওর নাকি কোমর ব্যথা করছে, কি বালিশ দাও। এই ছোটদের কোমরে ব্যথা হয় না। মায়ের ও আমি জল খেলেছি বলে পাপ করে সেই বলছে তুমি জল খেলেছো। শুনেছো? দেখো তুমি তাকিয়ে দেখো, আমার আইসক্রিম আইস প্যাক বের করতে গিয়ে উনি আইসক্রিম টেস্ট করতে লেগেছে, আর মেয়েটা বসে বসে আমার পায়ে ছেক দিচ্ছে। ওর কচি হাতটা পুড়ে গেল মনে হয় বরফে। লেগে যাবে মা, হাতে লেগে যাবে। কি হয়েছে? হাতে ব্যথা লাগছে? হাতে ব্যথা লেগেছে? ঠান্ডা?
মানুষ বলে স্বর্গসুখ 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 কেমন হয় আমি তো জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ওই লিটিল গোল যখন পায়ে বরফ লাগিয়ে দিচ্ছিল এটাই স্বর্গসুখ। ছোট বাচ্চা পায়ে হাত দিচ্ছে এটার জন্য নয়, আমার খালি মনে হচ্ছিল কাশ আমি লাস্ট জীবনে যখন বেঁচে থাকবো সেই জীবনেও যেন লিটিল গোলটা আমার এরকমই ভালোবাসে, এরকমই খেয়াল করে। লিটিল গোলটার এই ভালোবাসাটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি শুধু আমার জন্য নয়, ও যাদেরকে ভালোবাসে প্রত্যেকের জন্য, সে ওর মা হোক, বাবা হোক, দিদু হোক, পিপি হোক, সবার জন্য এইভাবেই কিন্তু ও কেয়ার করে। কি হলো, কোথায় গেল, তাদেরকে নিয়ে কোয়ারিজ, তারা কেন বাড়িতে আসলো না। এখন বাজে তোমাদের প্রায় 4টে, তোমাদের গপুতে খাওয়া দাওয়া করে চলে গেছে, তো আমিও স্নান করে ফ্রেশ হয়ে এসেছি। এখন আমি খাওয়া দাওয়া করবো, তারপর লিটিল গোলকে খাওয়াবো। পায়ের ব্যথা একটুও কমছে না, ব্যথা বাড়ছে আর। বরফ লাগা 3 বার করে বরফ লাগাবি আর হাঁটবি যখন ক্রেপ দিয়ে থাকো হাত। ঠিক আছে শোনো, কি করছিস মা? ব্যথা ব্যান্ডেজ খুলে দিচ্ছে, তুমি খুলে দিচ্ছ। ঘুমিয়েছে 7টা 7:30 উঠে পড়েছে এখন রাত্রি 2:30 3টা অব্দি চালাবো। না না, আমি উঠে তোমার পা নিয়ে আমি হাঁটতে পারছি না, নড়তে পারছি না। তোমার একটু দে না, দে একসাথে বসে অল্প দে না, আলাদা দেখবে। মাকে চাউমিন দাও, পাখিকে চাউমিন দাও। খাবি তুই চাউমিন? খাবি? খাও না, আমার কত দিবি না, আমার বুকে ব্যথা, এটা শোনো হবে না, প্রচন্ড বুকে ব্যথা। মা আজকে দোকানে সবাইকে মানে মিক্স চাউমিন খাইয়েছে, তো স্বর্ণজিৎ দোকানে ছিল, আসার সময় এক প্যাকেট আমাদের জন্যও নিয়ে এসছে। তো এখন ঘড়িতে প্রায় তোমাদের বেজে গেছে 7:45-র কাছাকাছি। লিটিল গোল্ড একটু ঘুমিয়েছিল, 7টার সময় ঘুম পাড়িয়েছি, এখন 8:30 বাজে, তার ভেতরেও উঠে পড়েছে। বাবু এখনও দোকানে যায়নি, বাবু গেলে মা আসবে। তো আমার না সন্ধ্যেবেলা একটু ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো, আর পূজার আমি মিলে আলোচনা করছিলাম আমরা ঘরেই চাউমিন বানাবো। বাট এই যে স্বর্ণজিতের চাউমিনটা নিয়ে এসছে ভালো না, ওর ভেতরে যে চিকেন দিয়েছে চাউমিনে, তারপর চিংড়ি মাছ দিয়েছে, ডিম দিয়েছে, এগুলো না অত্যাধিক ফ্রাই করে ফেলেছে। তো আমি যেহেতু চাউমিনটা ভালো খাই, তো ভালো করে এটার খুদও বের করতে পারি যে এগুলো খুদ, এটা ভালো হয়নি, বেশি ফ্রাই হয়ে গেছে। নুডলস টাইপের জিনিস কি হয় বলতো, একটু হালকা ফ্রাই হলে আমার কাছে বেশি ভালো। কি ম্যাজিক দেখা, ও এইটা তোর ম্যাজিক, ও এভাবে উঠে পড়লো আর এইভাবে নেমে পড়লো, এটা হলো ম্যাজিক। তোর এইসব ফালতু ম্যাজিক কে শিখিয়েছে? বাবা শিখিয়েছে তোকে এইসব ফালতু কাজ? কে শিখিয়েছে? বাবা। তোর বাবার কপালে আছে মার। এই যে চা হচ্ছে, লিকার চা। এই নিচে নাম, এই নিচে নাম। কি হলো, নামবে কি না? এই কি করছে? ঘন্টা গুড়ি। আয় আয় দিদি ফুচকা নিয়ে আসবে। আমি ডাক্তার দেখাতে যেতে পারলাম না আজকে, কি করে ডাক্তার দেখাবো? নামবি কি না? সন্ধ্যে থেকে ঝুনুকাকির সাথে যতটা পেরেছে মারামারি হুড়োহুড়ি করে, এখন বুঝতেই পারছো ঝুনুকাকি চলে গেছে, মানে ঘড়িতে প্রায় 11টা 10-15 বাজে। তো মারামারি করে ঘেমে গেছে, মা আবার ওর ড্রেসটা খুলে দিয়েছে, খুলে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে, এর ভেতরে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। তো স্বর্ণজিৎ খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েট করছে। আর তোমাদের গপুদা আমাকে ফোন করে করে ফোনে পাচ্ছে না, কারণ আমার ফোনটা না অ্যাকচুয়ালি অফ হয়ে গেছে, একটা রিং হচ্ছিল ফোনে, হতে হতে অফ হয়ে গেছে। এবার আমার পায়ে এত যন্ত্রণা, আমি যে উঠে গিয়ে চার্জে বসাবো সেই সুযোগও পাইনি। পূজার স্বর্ণজিৎ ওপরে অনেকক্ষণ ধরে লাইভ করেছে, শুটিং করেছে, তো এগুলোর জন্য আর ওদেরকেও পাইনি যে কাউকে ডেকে বলবো। তো চলো এখন তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। সব বলতে পারে। তো বার্থডে তো আমাদের চলেই গেছে, মানে গিফট এখনো আমরা আনপ্যাক করতে পারিনি, গিফট একটাও খুলতে পারিনি, যেটা যেভাবে ছিল সেইভাবেই রয়েছে। কি গিফট দিয়েছে, খুবই অল্প মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, নিজেদের আত্মীয় স্বজনরাই সবাই ছিল। কে কি গিফট দিয়েছে আমিও দেখিনি, একটু দেখি, তোমরাও দেখো আমাদের সাথে সাথে।
হ্যাঁ এই ব্যাগটা হচ্ছে দুপুরবেলা দিয়েছিল। তোমার জামাও আছে, এগুলো আমার জামা। তাই তোমার শাড়ি তো, ইচ্ছা তোমার শাড়ি দুপুরবেলার ব্যাগ এটা। ও প্রথমেই দেখাই এইটা, এটা হচ্ছে তোমরা অনেকেই দেখেছো ভিডিওতে, এই বাবা পুরো লাট হয়ে গেছে। এইভাবেই রেখে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ মা, এটা পূজার শাড়ি, মামামের শাড়ি এটা। তো এটা দিয়েছে দিদি এই শাড়িটা। এই শাড়িটা আমি মানে অনেক বহুবার ওকে বলার পর, যে ওই নিয়েছিল বহুবার বলার পর, তারপর ও আমাকে এটা দান করেছে। না না, আমি যখনই নিয়েছি ও অতবার বলেছে, আমি তাহলে থাক, ওকে আর দেবো না, আমি কিনে রেখে দিই, পরে কোনো অকেশনে ওকে দিয়ে দেবো। তার ভালো বার্থডে এসছে, আমি বার্থডেতে রেখে দিই। স্বর্ণর জামা নেই, আমার জন্মদিনে আমি জামা পাবো না তো স্বর্ণ পাবে? তো এই একটা শাড়ি, কিন্তু শাড়িটা একটু মানে ইয়ে হয়ে গেছে। না না, ভাঁজ করে রেখে দিলে এটা নরমাল। ভাঁজ করতে হবে। এইটা দিয়েছে, এটা কে দিল? এটা মাসি দিয়েছে। এটা আমার মাসি দিয়েছে আমাকে, হ্যান্ডলুম মনে হচ্ছে। সেটা কালারটা সুন্দর। আমিও কিছু দেখি না, আমিও এখনই হ্যাঁ, আমরা কেউই কিছু দেখি না। হ্যাঁ, এটা দিদুর শাড়ি। আচ্ছা আচ্ছা, দিদুর শাড়ি। তাহলে এটা দিদুর শাড়ি। এই যে তোমাকে পছন্দ করে দিয়েছে, এটা তাহলে তোমার শাড়ি। এটা দিয়েছে মাসি। শাড়িটা খুব সুন্দর দেখতে। এই যে নে বোঝা। এইটার মধ্যে একটা প্যাকেট আছে, এইটা দিয়েছে মামি, আমাদের বারাসাতের মামি দিয়েছে। এইটা দেখি এটাতে কি আছে। বাবা খুলছে না। বেস্ট উইশেস এটা লেখা। দেখি খুলবো, খুলে ফেলবো। খুলে ফেলো। কাইচি নিয়ে বসোনি? না, কাছে তো নেই। এই যে পাশের ড্রয়ারে আছে। দেখি কি আছে। গিফট আনপ্যাক করতে যে কি ভালো লাগে, ভীষণ মজা লাগে গিফট আনপ্যাক করতে। বাবারে, শিখতে গেলেই মনে হচ্ছে জীবন পাস হয়ে যাবে। এত ছেত্র প্যাকিং করতে তো ভালো লাগে, বাট প্যাকিং খুলতে একটু মন কষ্ট হয়। এই যে, ও আচ্ছা আচ্ছা, আইসক্রিম কাপ বোল, আইসক্রিম বোল, কাপ বোল না, আইসক্রিমের বোল বলে এটাকে। আমাকে বলেছিল মামি, তখনই বলেছিল যে আমি এরকম আইসক্রিমের বোল দিয়েছি, আইসক্রিম খাবে। আবার সাথে একটা আইসক্রিমও এনেছিল। মামির আইসক্রিমটা কোথায় আছে, ফ্রিজে আছে এখনো আছে এই আইসক্রিম বোল। এই বাড়িতে একটা আছে, এটা খুব ভালো, সুন্দর হয়েছে, কিউট কিউট। এতে আইসক্রিম দিয়ে তার উপর একটু গার্নিশিং করে ছোট ছোট চামচ হয়, চামচ দিয়ে খেতে ভীষণ মজা লাগে, খুব ভালো লাগে। আইসক্রিমের বাটিতে। হ্যাঁ, এটাতে মানে দেখতে মজা লাগে আর খেতেও মজা লাগে। এটা ভালো, সুন্দর 6টা রয়েছে। 6 পিসে 6 জন মানুষ একসাথে বাড়ি গেলে। আর এইটা দিয়েছে হচ্ছে মৌসুমীদি, আমার দিদির ননদ, বড় ননদ দিয়েছে এই জামাটা। এই যে জামাটা কালারটা সুন্দর, হোয়াইট কালারের সাথে স্কাই কালার, খুব সুন্দর ঝুলেছে। এই যে এটা মার, এটা মাম্মামের, এটা ওর গায়ে এম সাইজ দিয়েছে। এম সাইজ ও বলেছে যদি গায়ে অসুবিধা হয় পারবে। হ্যাঁ, ছোট বড় হলে একদম পিওর কটন, এই গরমের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। পিওর কটনের জিনিস এই গরমে পরে খুব আরাম, খুব আরাম। আর এটা প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে। নিচে আবার এই যে, নিচে আবার এটা ইয়ে করা, নিচটা আবার এই যে লেস করা, ভালো জিনিস। এই একটা ছড়া। আর কি আছে? এইটা কে দিয়েছে? ও এইটা দিয়েছে মামি। এটা মামি না, এটা মামি না, এটা কালীমাতার থেকে দিয়েছে ইয়ে বলো, সুকান্ত অভিদি। আমি তো ভুলেই গেছি। তোর বাচ্চাটা পুরো তোর মতন হয়েছে। কেন? আমি ভিডিও করতে শুরু করলে একবার এদিক একবার ওদিক যায়। আসো এখানে বসো, দেখো কি দিয়েছে সুকান্ত মামু, অভিজিৎ মামু। এই দেখো মামামকে, বসো আসো, দেখো তো এই যে তোমার জামাই, দেখো তুই যেমন আমার ভিডিও নষ্ট করিস, বাচ্চাটাও ঠিক সেরকম। হ্যাঁ, এই যে এইটা দিয়েছে, এই ওরা কালারটা করে করে এগুলো কিনে নিয়ে এসছে, ওর মাথায় বুদ্ধি আছে। আর এম সাইজই এনেছে। হ্যাঁ, বলে কি ছবি দেখে এনেছে আমার, ছবি দেখিয়ে নিয়ে হ্যাঁ, এনাকে পড়াবো, এনাকে পড়াবো। তো এই যে আচ্ছা, ভালো, কালারটাও সুন্দর, কটন তো আমি পরতে মানে ভীষণ সুন্দর হবে। কালারটাও সুন্দর হয়েছে। এই গরমে পরার জন্য ভীষণ, আর কালারটা খুব মিষ্টি কালার।
খুবই মিষ্টি কালার। হ্যাঁ হ্যাঁ তোমার তুমি পরবে, তোমাকে সেলাই করে দেবো, খুব সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। সুকান্ত আর অভিজিৎ মানে ওরা যে পছন্দ করে একটা মেয়ের জিনিস এনেছে। আগেরবার মেকআপ বক্স নিয়ে এসেছিল, আগেরবার আমার মেকআপ বক্স নিয়ে এসেছিল, সেটাও আমার কাছে আছে। এইটা কে দিল? এটা আমি না, শিবানীদি বললি তো শাড়ি দিয়েছে। ও হ্যাঁ, এইটা মনে হচ্ছে মামির বাপের বাড়ি থেকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মামুনি আর তাও, হ্যাঁ মামুনি আর তাও ওরা। হ্যাঁ এই যে কফি মগ, এটা আমার তোমার কফি মগ, এই দু পিস কফি মগ লাগে, সুন্দর। টোনাকি নিতে দুটো সেম, দুটোই সেম। আমি আরেকটা নিলাম না, বস দুটোই সেম। এলো কাপে কফি খাবে, কফি খেতে হবে না কাপে? কফি খাবে তো? খাবে তো, কফি খাবে তো? আচ্ছা দেখাবো, দেখে নিই আমরা, সবগুলো দেখে তোমাকে আরেকটা দেখাবো। আর এইটা দিয়েছে ও এই একটা, এই যে এইটা দিয়েছে মামি, আমার মামার মধ্যমগ্রামের মামি ওদি, উনি দিয়েছেন এইটা। ও মামি দেয়া বাই দ্য ওয়ে একটা আমি পরে আছি, এটা পরে আছে। এইটা হলো আমার শ্বশুরমশাইয়ের কাজে মামি দিয়েছিল, আর এইটা আমাকে বার্থডেতে দিয়েছে। সেম জিনিস, ওর কালারটাও সুন্দর, সেম পিঙ্ক কালার, জিনিস, বেবি পিঙ্ক কালার। আর তোরটা রেড, তোর কালারটাও সুন্দর, পিঙ্ক কালার, একদম সেম টু সেম জিনিস। প্রিন্টটা একটু আলাদা আর কালারটা একটু আলাদা। ভালো হয়েছে। আমি মানে অনেক কুর্তি পেয়েছি। আর এটাও কি এম? হ্যাঁ মামি এম দিবে না, 42 দিয়েছে। এমই মনে হয় না, 42টা এল। এল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কালারটা খুব ভালো, কালারটা খুব ভালো। এগুলো এল দিয়ে মানে কমফোর্টেবল। একটু ফিটিংস করে নিতে হবে। ওর বাচ্চাটাও হয়েছে তো। আর এই যে এইটা দিয়েছে হলো ঝুনু কাকি, এইটা দিয়েছে, মাকে ধরো না, এইটা দিয়েছে হচ্ছে ঝুনু কাকি। মাও দেখেনি এখনো? না আমিও দেখিনি, আমিও দেখিনি ঝুনু কাকি। এই যেটা দিয়েছে ঝুনু কাকি, কাকিটাও সুন্দর হয়েছে। এই যে বাচ্চাটা এরকম দৌড়াদৌড়ি করছে তো আমার মুখের এক্সপ্রেশন পাল্টাচ্ছে, এরপর দেখে বলবে কি এটা দেখি এরকম কেন করলে, এটা দেখি ওরকম কেন করলে। বস না দাঁড়া, আমি দেখতে দে। হ্যাঁ সুন্দর হয়েছে, কালারটা বেশি সুন্দর। হ্যাঁ কালারটা ভালো লাগে আমার। এরকমের কালার আগেও ছিল। হ্যাঁ হ্যাঁ আছে, বানিয়েছি, এরকম একটা আছে, আমি বানিয়েছি। এই একটা শাড়ি, এই যে এটা হচ্ছে হ্যান্ডলুম জামদানি মনে হয় না? এইটাই কি শিবানী দিদি? এইটা শিবানী দিদি। ও আচ্ছা আচ্ছা, হ্যান্ডলুম জামদানি, কালারটা সুন্দর, কালারটা খুব। হ্যাঁ জাম কালার এখন ট্রেন্ডিং কালার, এটা ভালো হয়েছে। এই হ্যান্ডলুম জামদানিটা আমার শিবানী ঘুরে 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 এই শাড়িটা সুন্দর। হ্যাঁ খুব ভালো হয়েছে। আর লাস্ট একটা আছে, এটা হচ্ছে দিয়েছে সুমনা দি। এটা সুমনা দি দিয়েছে। আমার মনে হচ্ছে এটার মধ্যে ডিনার সেট আছে, ডিনার সেটই আছে মনে হচ্ছে নাকি। এবার কাঁচিটা দেবো, এবার কাঁচি দে, কাঁচি লাগবে। আমি তখন এভাবে টুইস্ট করে ইয়ে করতে দিই, আমার সে বড় একটা আছে। দেখ যখন প্যাকিংটা করে কি যে ভালো লাগে, আর এই প্যাকিং ছিঁড়তে কি যে মন খারাপ লাগে, আর ভালোও লাগে। মানে কিছু লিখেছে তোর জন্য মনে হয়। আচ্ছা, পূজার শুভ জন্মদিনে সুমনা দাস দিদি। মনা দৌড়াদৌড়ি করতে কিন্তু এবার করেছিস, কিন্তু ভয় থাকলে প্রাণে এক জায়গায় বসি। ডিনার সেটই রয়েছে। হ্যাঁ লাপালা লাপলা। আরে এই বাচ্চাটা কি করছে সামনে দিয়ে? ভিডিওটা নষ্ট করছে আর কি করছে। ও বাবা, এর ভেতরেও আবার আরেকটা। ওইটাই দেখ, পূজার শুভ জন্মদিনে অনেক ভালোবাসা সহ সুমনা দাস দিদি। বসে বসে এই করেছে। দেখ ভালোবাসা দিয়ে কত টাইম নিয়ে করে ভাবতো, দুবার লিখেছে। এটা চিপকানো, এটা প্যাকিং করা। আমরাও যখন করি আমরাও তখন ফুল হয় যে প্যাকিং করতে খুব মজা লাগে। বাবা হাত দিয়ে খুলতে পারছি না, ভেতরের ডিজাইনটা দেখার জন্য আমি এক্সাইটেড। ডিজাইন মানে এগুলো তো সব ওই রকমই প্লেট হয়, এইরকমই হবে হয়তো। হ্যাঁ ডিজাইনটা দেখার জন্য এক্সাইটেড। এটা কপিসের লেখা আছে দেখো।
এটা নোভো কালেকশন রয়েছে, নোভো কালেকশন নোভো 12 নোভো কালেকশন মানে এটা কি? মানে একটা ওদের একটা মানে হয় না ওই যে বিবাহ কালেকশন, ও আচ্ছা 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 আচ্ছা। মানে এটা কি মোহে আছে collection। দেখ? এটা চামচ, চামচ না বাটি মনে হয়, দেখ তো। বাটি হবে, বোল, এর ভেতরে বোল, এর ভেতরে ছোট প্লেট, মিডিয়াম সাইজের যে প্লেট। আবার গেল সামনে, ইচ্ছা কি তো সামনে দিয়ে রাখো, এরকম করতে করতে যাচ্ছে, কেউ কিছু বলছে না, পাত্তাই দিই না তোকে আমরা। এদিকে আচ্ছা হ্যাঁ এগুলো ভেঙে যাও। বাহ সুন্দর ডিজাইন। এই ছোট প্লেটটাতেও নিশ্চয়। এই তো ছোট প্লেট, এটা ছোট প্লেট, এটাই ছোট প্লেট। ছেড়ে দে, ওকে ইগনোর কর, ওকে একটা কথা বলা মাত্র দেখছিস গিয়ে পেছন করে তাকাচ্ছে যে তুই কি রিয়াকশন। এই যে প্লেট আর ওইটা মনে হয় ছোট প্লেট, সেম ডিজাইন। আর এর ভিতরে বোল, সার্ভিং বোল। ভালো, অনেক সুন্দর সুন্দর যে কটা গিফট পেয়েছি সবকটাই আমার মানে ভীষণ পছন্দ হয়েছে। মানে গিফট এমনিও গিফট ছোট হোক বড় হোক, একটা লজেন্স হোক, সবই সুন্দর। গিফট মানেই সুন্দর, তাই না? আর গিফট পেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর এই গিফট খুলে আটকাতে পারছি না, টাটকা। আর এই গিফট খুলে খুলে দেখতে আমার আরো বেশি সুন্দর লাগে। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে। আজকের মতন গিফট আনপ্যাক পর্ব শেষ হলো। আর কিছু কি পেয়েছিলাম এখন অবধি আমি মনে করতে পারছি না। আর কিছু পেয়েছিলাম এই কয়জনই ছিল। হ্যাঁ, আর মা বাবা ওরা তো সব টাকা পয়সা দিয়ে দিয়েছে আমাকে। না আর কিছু পাইনি। এই অবধি আমার গিফট আজকের মতন শেষ। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। পূজার বার্থডে হওয়ার পরপরই যেহেতু আমি চলে গেছিলাম, এবার আমি দেখিনি বলে পূজার গিফটগুলো বেরও করেনি। ও আশাতেই ছিল যে একসাথে আমার সাথে বসে বসে ভিডিও করবে আর গিফটগুলো দেখাবে। আবার আমরা বলাবলিও করছিলাম যে আমরা তো ছোটোখাটো অনুষ্ঠান করছি, গিফট দেখানোর কি আছে। কিন্তু না, অনেকেই কমেন্ট সেকশনে এসে জিজ্ঞাসা করছো কী উপহার পেলাম, দেখালাম না। তো কেমন লাগলো জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। আজকের মতন যাই, বাই।